নমস্কার বন্ধুরা, টেস্ট অফ মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই শীতের সুন্দর দিনে একটা এই ফুলের মতো খুব সুন্দর মিষ্টি একটা রেসিপি আজ আমরা অলমোস্ট ডেজার্ট, একটা বেঙ্গলি ডেজার্ট আমরা বানাতে চলেছি। তাহলে চলুন আজ আমরা ঝটপট বানিয়ে ফেলি একটা সুন্দর পিঠের রেসিপি। তো বন্ধুরা, আপনারা তো উপকরণ দেখে বুঝতেই পারছেন যে আমরা কি বানাতে চলেছি। তো আমি বলে দিই, প্রথমেই আমি এখানে মেজারমেন্ট কাপ নিয়েছি। মেজারমেন্ট কাপে এখানে আমি 200 ml মেপে আমি নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 100 ml মেপে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, মানে তার হাফ। আপনি যে বাটিতে নেবেন সেই বাটিটার মেজারমেন্ট একটা যে কোনো কাপ বা বাটি নিয়ে নেবেন। তাতে যদি 1 কাপ আমি যেমন এখানে 200 ml ময়দা নিয়েছি, তাহলে 100 ml চালের গুঁড়ো আর 50 ml সুজি, সেই তিনটে নিয়ে মিশ্রণ নিয়ে আমি এখানে একটা রেডি করেছি। এর মধ্যে আমি দিয়ে নেব, আপনারা না চাইলে নাও দিতে পারেন, বাট আমি একটু দিয়ে নেব হচ্ছে 1 চামচ গুড়, খেজুর গুড়। পিঠা মানেই চালের গুঁড়ো, খেজুর গুড়। তো তার সাথে আমরা এখানে অ্যাড করব দুধ। দিয়ে আমরা এই ব্যাটারটাকে ভালোভাবে বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমরা ব্যাটারটা এরকম পাতলা করব, মোটাও হবে না আবার একদম জলের মতো হবে না, একটা মিডিয়াম থিকনেসে, তবে পাতলাই হবে। এটাকে আমরা এইভাবে, যেন এতে লাম্পস না থাকে কোনো, এরকম একটা ভালো ঠিক ব্যাটার তৈরি করে নেব। আর এটাকে আমরা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য। ন্যাচারালি এটা আধা ঘন্টা যদি রাখা যায় তাহলে খুব ভালো হয়। যদি আপনার হাতে সময় না থাকে তাহলে কমসে কম 15 মিনিটসের জন্য এটাকে আপনি একটু রেস্টে রেখে নিন, তাহলে ভালো হয়। তাহলে আমরা এটাকে 15 মিনিটসের জন্য রেস্টে রাখলাম। তো বন্ধুরা, আমরা আবার ফিরে এসেছি। তো আমরা চলুন তাহলে ঝটপট একটা একটা করে এইভাবে পিঠেগুলো গড়ে নিই। তো আমরা তাওয়াটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর তাতে এইভাবে আমরা ব্রাশ করে নেব খুব সামান্য 1 ফোঁটা মতন হোয়াইট অয়েল। আর তাতে আমরা গোলাটাকে 1 চামচ করে এইভাবে দেব, আর হালকা হাতে এইভাবে গোল করে করে ঘুরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এবারে খুব সামান্য আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম। মাঝখানে দিয়ে দেব নারকেলের পুর, যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি। নারকেল আর খেজুরের গুড় খুব সামান্য পরিমাণে দিয়ে আমি বানিয়ে রেখেছি, সেটাকে দিয়ে দেব। এবারে আমি হালকা হাতে এইভাবে পিঠেটাকে ওঠাবো, আর এইভাবে জাস্ট ভেতর দিকে রোল করে দেব।
তো দেখুন বন্ধুরা, এইভাবে হালকা হাতে আমরা পিঠাটাকে জাস্ট রোল করে নেব। দেখুন খুব সুন্দরভাবে আমরা একটা পাটিসাপটা গড়ে ফেললাম। এইভাবে হালকা হাতে আমরা এক এক করে পাটিসাপটা গড়ে ফেলব। তো বন্ধুরা, আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা এক ফোঁটা তেল আবারও ব্রাশ করে নিলাম। তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমরা দিয়ে দেব আবারও এক হাতা গোলা, আর ভালোভাবে এটাকে হালকা হাতে এইভাবে ছড়িয়ে নেব। আপনার যদি ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে যায়, তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু পিঠেগুলো আর একটুও লাগবে না, ঝটপট তৈরি হয়ে যাবে। আবারও আমরা এখানে মাঝখানে নারকেলের ছাই এইভাবে দিয়ে নেব। আর অল্প করে এখানে আমরা নারকেলের ছাইগুলো, নারকেলের যে পুরটা আমরা বানিয়ে রেখেছি সেটাকে আমরা এখানে দিয়ে দেব, এবং আবারও হালকা হাতে আমরা এটাকে রোল করে এইভাবে কোটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও একটা পাটিসাপটা গড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। কত সহজেই ঝটপট হয়ে যাচ্ছে। খালি ব্যাটারটাকে গোলার সময় খুব ঠান্ডা মাথায় করতে হবে। পরিমাণটা যদি সঠিক হয় এবং গোলার কনসিস্টেন্সিটা যদি ঠিকঠাক থাকে, না পাতলা না মোটা, তাহলে কিন্তু খুব ঝটপট অনায়াসে আমরা পাটিসাপটাগুলো একে একে বানিয়ে ফেলতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে ঝটপট একে একে সমস্ত পাটিসাপটা গড়ে নিই। তো বন্ধুরা, আমাদের পাটিসাপটা পরিবেশনের জন্য একদম রেডি। দেখুন ভর্তি ভর্তি নারকেলের পুর দিয়ে আমাদের পাটিসাপটা একদম রেডি। আমি তো আমার বাড়ির সকলের জন্য একদম পরিবেশন করেই ফেলেছি, আর আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। হ্যাঁ বন্ধুরা, আমি যে 200 গ্রাম ময়দার সাথে 100 গ্রাম চালের গুঁড়ো আর 50 গ্রাম সুজি দিয়ে যে ডোটা বানিয়েছিলাম, তাতে আমার 10টা মতন পাটিসাপটা হয়েছে। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই নলেন গুড়ের পাটিসাপটা। আর অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কিন্তু যে আপনাদের কেমন লাগলো। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।